আজকে সপ্তম শ্রেণী গণিতের তোমার অনুশীলনী আজকে 6.1 দ্বিতীয় পর্বে আমি এর আগের 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে 7 নং অঙ্কটা দেখো। 7 নং অঙ্কে লেখা আছে 2a + 3b ডিভাইডেড 4a² - 9b² 4a² - 9b²। এটাকে লঘিষ্ঠকরণ করতে হবে। এর মানে লঘিষ্ঠকরণ মানে তো ভাই কি বললাম, যে আকারটাকে ছোট করা, যে আকারে আছে ভগ্নাংশটাকে এটাকে ছোট করা। এর মানে ছোট কিভাবে হবে, যখন কাটাকাটি করবো তখন তো ছোট হবে। তাহলে দেখো এটার সমাধানটা, তোমার এরকম দুই পদ যদি থাকে, আমি বলছি যে দুই পদ থাকলে তোমরা কমন নিবা, কমন না গেলে সূত্রের মতো করার চেষ্টা করবা। উপরের অংশে কোনো কিছুই কমন নাই, তাহলে যা আছে তাই রেখে দেই 2a + 3b, অথবা সূত্রের মতো করা গেল না। কিন্তু নিচে তোমার সূত্রের মতো করা যায়, এখানে কমন নাই ঠিক আছে, কিন্তু সূত্রের মতো করা যায়। 4a² লেখা যায় 2a² আর 9b² লেখা যায় 3b এর উপর হোল স্কোয়ার। কীভাবে দেখো, 2 এর উপর স্কোয়ার মানে কত 4, আর এর উপর স্কোয়ার মানে স্কোয়ার। 3 এর উপর স্কোয়ার মানে 3 দুইটা গুণ, মানে পাওয়ার যত এটা তত, 2টা 3 গুণ করলে কত হয় 9 হয়। 2 এর উপর স্কোয়ার মানে b²। এখন সূত্র হয়েছে নিচে, উপরে যা আছে তাই 2a + 3b এখানে লিখলাম। নিচে তোমার সূত্র হয়েছে যে এই ব্র্যাকেটের ভিতরের অংশকে a, এই ব্র্যাকেটের ভিতরের অংশকে b ধরলে সূত্র হয় a² - b²। আমরা জানি a + b * a - b, এটা সূত্র। পরবর্তী দেখো 2a + 3b, উপরেও আছে কি 2a + 3b, অংশ কাটা। তাহলে উপরে যদি কাটা যায়, কাটা যাওয়ার পরেও কিছু না থাকলে কত থাকে 1 থাকে, এটা তোমার মনে রাখতে হবে। তাহলে এই 2a + 3b নিচে 2a + 3b কাটা গেলে উপরে 1 থাকে, আর নিচে এটা থাকে 2a - 3b। এটাই হলো অ্যান্সার। দেখি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আশা করি এটা সকল বুঝতে পারছো। এরপরে 8 নাম্বারটা। 8 নাম্বার এখানে লেখা আছে স্কয়ার + 4a + 4, আর নিচে আছে a² - 4, a² - 4। এখন তোমার দেখো উপরে এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম, উপরে 2 পদ ছিল, এখানে কয় পদ আসছে 3 পদ। 3 পদের উৎপাদক কিভাবে করে দেখো, আমি দেখাচ্ছি। 3 পদের ক্ষেত্রে উৎপাদক করার নিয়ম, যদি তোমার 3 পদ থাকে, তুমি শেষের পদের কি করবা, শেষের পদের উৎপাদকগুলোকে বের করবা, 4-এর উৎপাদক বের করার চেষ্টা করবা। আমি দেখি ক্যামেরা এখানে ধরে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই। 4-এর উৎপাদক, এখানে উৎপাদক বের করার নিয়ম, এখানে 2 দিয়ে ভাগ করা শুরু করবা। 4কে 2 দিয়ে ভাগ যায়, 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2। এরকম এই চিহ্নের নিচে যখন মৌলিক সংখ্যা চলে আসবো, তখন এটা হিসাব করা শেষ। মৌলিক সংখ্যা কোনগুলো 2, 3, 5, 7, 11, এগুলো মৌলিক সংখ্যা। তখন নিচে এরকম মৌলিক 2 তো মৌলিক সংখ্যা, নিচে মৌলিক সংখ্যা চলে আসছে, তখন এটার হিসাব করা শেষ। তো এখন 1 পর্যন্ত বের করা যায় আর কি, 2 দিয়ে দিলে 1 হয়, এখানে 1 আনবা। এখন দেখো 2, 2 আর 1, এই 2, 2 আর 1 গুণ অবস্থায় রাখবা। 2 গুণ 2 গুণ কত 1। এখন এই 3টা সংখ্যাকে আবার 2টা সংখ্যায় পরিণত করবা, যেন আবার মাঝের 4 হয়। তাহলে দেখো এই 2, 2 রাখলাম, 2 আর এই 2 গুণ করলে কত হয় 2, 2 আর 2 যোগ করলে কিন্তু ওই যে 4 হয়, তার মানে এটা ঠিক আছে। প্রথমে যা আছে তাই লিখবা, আমরা উৎপাদক করতেছি উপরের অংশে, পরে যে চিহ্ন থাকবে ওইটাও দিবা তুমি। এইখানে 2টার মধ্যে বড় যেটা, এটা আগে লিখবা। 2টা তো একই সমান, তার মানে যে কোনো একটা লিখতেই হইলো। আর মাঝে কি থাকে, মাঝে তোমার সংখ্যার সাথে যেটা থাকবে ওইটা এই 2টার সাথে দিয়ে দিবা। এখানে তো এ আছে, তাহলে 2টার সাথে এ হবে। তাহলে দেখো যে এ, তারপরের কাজ প্লাসের 2a লিখছি, এখানে আমার প্লাসের 4 মিলাইতে হবে, তাহলে এইটাও প্লাস চিহ্ন দিয়ে আমি এই 2 আরেকটা 2a লিখলাম, এই 2 এটা এখানে লিখলাম, আর প্লাসের কত 4। মানে এই 3 পদের মিডল টার্ম অর্থাৎ উৎপাদকের করার নিয়ম হলো মাঝখানের পদে 2 পদে ভেঙে লেখা। তাহলে 4 একে লিখছি 2a + 2a, 2a যোগ করে কিন্তু 4 হয় আবার।
আর এখানে 4 এখানে আছে, প্রথমে যা আছে তাই। আর নিচে এইটুক সূত্র হয় স্কোয়ার, এই 4কে এইভাবে লেখা যায় 2 এর উপর স্কোয়ার, ঠিক আছে, সূত্রের মতো করলাম আর কি। আর তারপরের নিয়ম হইল যে উপরের 2 পদ থেকে কমন, প্রথম 2 পদ থেকে কমন আর এই শেষ 2 পদ থেকে কমন নিতে হয়। প্রথম এই 2 পদ থেকে কমন যায় এ কমন নিলে এখানে a প্লাস 2, আর এইখানে তোমার 2 কমন যায়, তাহলে এখানে হয় a প্লাস 2। কমন নেই মানে ভাগ করা, 2a দিয়ে 2a কে ভাগ করলে এখানে a হয়, 2a দিয়ে 4কে ভাগ করলে 2 হয়। আর নিচে সূত্র হইছে তোমার এই a স্কোয়ারকে a আর 2কে b ধরলে সূত্র হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা সূত্র জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে যে এই সূত্রটা আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এই তোমার উপরে শেষ হয় নাই, a প্লাস 2 থেকে a প্লাস 2 কমন, আমরা a প্লাস 2 কমনের পর ব্র্যাকেট a প্লাস 2 এখানে কমন নিচ্ছে, আর এখানে a থাকে, এখান থেকে প্লাস 2 কমন নিচ্ছে, এখানে প্লাসের 2 থাকে, আর নিচে a প্লাস 2 a মাইনাস 2। পরে আলহামদুলিল্লাহ নিচের a প্লাস 2 উপরে a প্লাস 2 কাটা, তাহলে উপরে থাকে a প্লাস 2, নিচে আছে a মাইনাস 2। এইটাই অ্যান্সার। এটাই হলো 8 নংয়ের লঘিষ্ঠকরণ। আশা করি তাহলে বুঝতে পারছো। a প্লাস 2 মাইনাস 2। এখন 9 নং করে দিব। আচ্ছা, 9 নংয়ে আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে আছে হলো x প্লাস ওয়াই হোল স্কোয়ার, x প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো এখন সূত্রের মতো হয়েছে, এক্স কে এ ওয়াই কে বি ধরলে তোমার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা যে সূত্রটা আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে আমার যেহেতু এক্স প্লাস ওয়াই এর সাথে উপরে একটা এক্স প্লাস ওয়াই পাইছি, নিচেও কিন্তু এক্স প্লাস ওয়াই আছে, তো আমরা কাটতে পারবো। এই জন্য এক্স প্লাস ওয়াই এর উপর কি আছে, স্কোয়ার আছে। কোনো কিছুর উপর স্কোয়ার মানে ওইটা 2 বার গুণ, যেমন 5-এর উপর স্কোয়ার মানে 5 গুণ 5, তাহলে এইটুকের উপর স্কোয়ার মানে এইটুক গুণ অবস্থায় 2টা লেখা যায়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। কোনো কিছুর স্কোয়ার থাকলে এটা 2টা গুণ অবস্থায় লেখা যায়। তাহলে এখন দেখো এক্স প্লাস ওয়াই কাটা, তাহলে উপরে থাকে এক্স মাইনাস ওয়াই, নিচে কি আছে এক্স প্লাস ওয়াই। এটা অ্যান্সার। এটাই 9 নাম্বার। এখন 10 নম্বর সমাধান। 10 নং আছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর নিচে আছে x স্কোয়ার প্লাস 9x প্লাস 20। সো এখন এরকম ধর মানে উপরে 3 পদ নিচে 3 পদ, তাহলে উৎপাদক করতে হবে। উপরে উৎপাদক করবা, নিচের অংশের উৎপাদক করবা। এই জন্য তোমার এই 15কে দেখো আগে 15 উৎপাদকগুলো বের করবা। 2 দিয়ে ভাগ যায় না, তাহলে 3 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল 5, 5কে আবার 5 দিয়ে ভাগ করলে ভাগফল 1। সো এই 3, 5 আর 1 3টা গুণ করলে 15 হয়। আবার এখন এই 3টাকে 2টা বানাইতে হবে, আবার ওগুলো যোগ বিয়োগ করলে যেন 2 হয়, তাহলে তো মিলেই গেছে। 3 রাখলাম, 5 আর 1 গুণ করলে 5, 5 থেকে 3 বাদ দিলে এই 2 হয়, তাহলে মিলে গেছে। তাহলে এই 3-এর সাথে ওই মাঝে কি আছে এক্স আছে না, 3-এর সাথে এক্স রাখতে হবে, আবার 5-এর সাথে এক্স রাখতে হবে, তাহলে 5x আর কত হয় 3x। তারপরে প্রথমে যা আছে ওইটা লিখবা, তারপরে এখানে বড় কত 5x, এই 5x লিখবা। এখানে যে এক্স স্কোয়ার পরে যে চিহ্ন থাকবে ওইটা দিবা আগে 5x। পরে এখানে 2x মিলাইতে হবে, তাহলে 5x এর সাথে যদি এই 3x যোগ করে দিলে 8x হয়ে যায়, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ হইলো এই 3x। আর এখানে মাইনাসের কত 15। আর নিচে তাহলে কীভাবে লেখা যায়, তাহলে এই যে শেষেরটারে আগে শেষেরটার উৎপাদকগুলো বের করবা। তাহলে 20-এর উৎপাদকগুলো আগে বের করি আমরা। 20-এর 2 দিলে হয় 10, 10কে 2 দিলে হয় 5, 5কে 5 দিলে হয় 1, নিচে 1 আসলে ঠিক শেষ। তাহলে 2 গুণ 5 গুণ হইলো 1, মানে এই সাইডের এই যে আর নিচেরটা লিখছি এখানে।
এই 4টাকে আমার 2টা বানাইতে হবে, যেন ওই 2টা যোগ বিয়োগ করলে 9 হয়। মানে তাহলে নিয়ম হলো তোমার দেখো 2 আর 2 গুণ করলে 4, 5 আর 1 গুণ করলে 5, 4 আর 5 যোগ করলে কিন্তু 9 হয়। যোগ অথবা বিয়োগ করে এই মাঝেরটা মিলাইতে হবে আর কি। তাহলে দেখো আমরা পেয়ে গেছি 4 আর 5। এটার সাথে তার মানে মাঝে যেহেতু 9-এর সাথে এক্স আছে, তাহলে 4-এর সাথে এক্স হবে, 5-এর সাথে এক্স হবে। সো এখন দেখো নিচে যা আছে তাই, এক্স প্রথমে যা আছে তাই এক্স স্কোয়ার লিখলাম। তারপরে এখানে বড় কত 5x, এই এক্স স্কোয়ার পরে চিহ্ন থাকবে ওইটা দিবা, তাহলে 5x লিখলাম। এখন যোগ করলে হয় 9x, তাহলে মানে যোগ চিহ্ন তো এই 4x লিখতে হবে। আর লাস্টে যা থাকবো তাই, এই যে প্লাস 20। পরে উৎপাদকের নিয়ম হলো যে প্রথম 2 পদ থেকে কমন নেওয়া। প্রথমে এই 2 পদে কি কমন আছে, এক্স কমন। এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকে, 5x থেকে এক্স কমন নিচ্ছে এখানে 5 থাকে। আর এইখানে কমন যায় মাইনাসের 3, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে -3 দিয়ে মাইনাসের 3xকে ভাগ করলে হয় শুধু এক্স, -3 কাটা গেলে এক্স থাকে। আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 3, কমন নেওয়া মানে ভাগ করা, 3 দিয়ে 15কে ভাগ করলে 5। আর নিচে প্রথম 2 পদ থেকে এক্স কমন যায়, তাহলে এখানে x + 5 থাকে। আর এই শেষ 2 পদ থেকে 4 কমন যায়, প্লাসের 4, তাহলে এই প্লাসের 4 দিয়ে প্লাসের 4কে ভাগ করলে x, প্লাসের প্লাস 4 দিয়ে 20কে ভাগ করলে 5। তারপরে উপরে তোমার x + 5 থেকে x + 5 কমন নেওয়ার পর ব্র্যাকেট দিতে হয়, তাহলে এখানে থাকে x - 3, মানে এটা তো কমন নিচে, এখানে x থাকে আর এখানে x + 5 কমন নিচে, এখানে 3 থাকে। আর নিচেও x + 5 থেকে x + 5 কমন, তাহলে এখানে তোমার x + 5 কমন নিচে, এখানে x থাকে আর এখানে প্লাসের 4 থাকে, মানে ব্র্যাকেটের বাইরেরগুলো আরেক ব্র্যাকেটের ভিতরে লিখে দিবা, এটাই। তারপরে x + 5 উপরের x + 5 কাটা, তাহলে এইখানে উপরে থাকে x - 3, নিচে থাকে x + 4। এটাই হলো 10 নংয়ের লঘিষ্ঠকরণ। আশা করি আজকের ক্লাসটা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। বিদ্যুৎ একাডেমিতে তোমরা নিয়মিত ক্লাস কন্টিনিউ করতে পারো। অলরেডি কিন্তু 7ম শ্রেণীর মোটামুটি অনেকগুলো অনুশীলনী ভাইয়া কভার করে দিচ্ছি তোমাদেরকে। ধন্যবাদ সকলকে।